গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমি এখানে ভালো আছি। তো আজকের ব্লগ শুরু করা যাক। খুব গরম পড়েছে তো, আর তার মধ্যে আমি সত্যি বলতে খুব ভালো দেখাশোনাও করিনি, তাই এগুলোর একটু কিছু ব্যবস্থা করতে হবে। এগুলো তো পুরো চেঞ্জই করতে হবে, আর এখানে আরও একটু লাগাতে হবে। সব ইনডোর প্লান্টসগুলো খারাপ হয়ে গেছে। চোখের সামনে রাখলাম, কারণ গত 2-3 দিন থেকে ভাবছি, তবে কিছু না কিছু অন্য কাজে টাইম নষ্ট করছি, আর এসব এমনিই পড়ে রয়েছে। এটা মোটামুটি ঠিক আছে, আর এটাও ঠিক আছে, শুধু এই পাতাটা কেটে দিতে হবে। একটু রোদ দেখালে ভালো ছিল, কিন্তু এত গরম বাইরে, আমার দিতে ভয় হচ্ছে যে বাইরে দিলে একদম জ্বলে না যায়। প্লান্টসগুলো সব একসাথে বার করে রেখেছি। এদিকের পর্বটা একটু শেষ হোক, তারপর সময় করে বসবো। হাজব্যান্ডকে ব্রেকফাস্টে দেব লুচি আর আলু ভাজা। লুচি নয়, মানে পুরি। আলু ভাজা হয়ে গেছে, লুচিগুলো বেলে রেখে দিয়েছি। এখন ও স্নান করছে, স্নান করে বেরিয়ে আসুক, তারপর গরম গরম ভেজে দেবো। তাই সাইড বাই সাইড আমি দুপুরের রান্নাও শুরু করে দিয়েছি। কাল অনেক দিন পর মাছ বাজারে গিয়েছিলাম। এই যে কাতলা মাছ এনেছি, আর এই ছোট মাছগুলো, এগুলো বড় মাছের বাচ্চা, আমেরিকান রুইয়ের বাচ্চা নাকি। এক্স্যাক্টলি কোন মাছ জানি না, কমন কার্প ফ্যামিলিরই হবে। খুব সম্ভব আমেরিকান রুই না কী যে বলে, সেটারই বাচ্চা। তো দুরকমই মাছ বানাবো আজকে আমি। আসলে একটা প্ল্যান আছে, একজনকে মাছের তরকারি বানিয়ে পাঠাবো। আমাদেরই হসপিটালের একজন লেডি ডক্টর, একদমই ইয়াং। ও বিয়ের আগে ওয়েস্ট বেঙ্গলে ছিল, তাই একটু আমাদের মতন করে মাছ রান্না খেতে জানে, ভালোবাসে এরকম প্রিপারেশন। তাই ওর জন্যই একটু বানিয়ে পাঠাবো। আমি মাছ বাজারে গিয়ে একটু ভিডিও বানিয়েছি, দাঁড়ান এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন, সাইডে দেখতে পাচ্ছেন, এটা বরুণা নদী। এখানে এসে জানতে পেরেছি যে এই বরুণা নদীর নাম থেকেই নাকি বারাণসী নামটা এসেছে। कातला है क्या बेटा? जिंदा है? हाँ, क्या बोल रहे? कितना चाहिए आपको? एक ही चाहिए, कितना चाहिए होगा? वजन 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 वही 1.5 किलो आसपास। कातला कातला है जिंदा? हाँ, विजय जी निकल गए वो लोग। थोड़ा सा साइड दे दीजिए। वो लोग में देख लेते, इसी में है, कहाँ पे? पनिया में है, इसमें? देख लेते हैं, नहीं होगा तो फिर इसमें। अच्छा ठीक ठीक। वो स्ट्रीट लाइट के लिए कुछ बात है। हम अभी यहाँ पे आपका कभी देखे नहीं है ना। खरी बिक गया होगा। नहीं बहुत सी है, सारे तो रहू ही लग रहे हैं मुझे। वो है कतला निकलवा देते हैं, हर कतला बहुत कतला है। चलेगा? हाँ देखिए, ये निकल क्यों गया छिलका विलका? वो जाली लग जाता है ना। सही होगा ना भैया? ये सही तो सही ट्रेन में लगेगा। रेट क्या लगा रहे? 300। अरे बाप रे, आज महंगा है। 280 बिकता है ना? 280 चोरी वाला काम होता है। ये लीजिए, 1 किलो 850।
अच्छा मछली सही रहेगी ना? एक नंबर का होगा आपका 550 दे देंगे। এই যে মাছ নিয়ে এসেছি। এই যে ছোট মাছের বাচ্চা, আমেরিকান রুই না কি বলে সেটার বাচ্চা বোধহয়। যাই হোক, আমরা কখনো কখনো আনি, খুব কমই আনি, তবে আনি কখনো কখনো। আস্তে আস্তে করে শসা দিয়ে খেতেও ভালো লাগে, আর ডালের সাথে ভাজা দিলেও ঠিক আছে। তো কাতলা মাছ তো ধুয়ে তুলে নেব, আর এগুলোকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, বেশি সময় লাগবে না, গুনে গুনে এই 12টা কি 14টা হবে। 1 কিলো নিল 120 টাকা, আর জিন্দা কাতলা মাছ 300 টাকা কেজি। এই লাস্ট যে 2-3টে ভিডিও ক্লিপস দেখলেন, এগুলো গতকালকের। ব্লগ বানাবো ভেবে একটু শ্যুট করেছিলাম, কিন্তু তারপর আর হয়ে উঠল না। আজকাল জানেন তো, এরকম আমার প্রায়ই হয়, অনেক দিনই একটু একটু শ্যুট করি, মোটামুটি অর্ধেকটা দিন যাবার পর মনে হয় যে সেই একঘেয়ে জিনিস আপনাদেরকে কি দেখাবো। যারা ডেইলি ব্লগ বানায় সত্যিই খুব ট্যালেন্টেড আর হার্ডওয়ার্কিং। মানে প্রত্যেক দিনের ডেইলি ডিউটিসগুলো করার পর নতুন কিছু তুলে ধরা দর্শকের কাছে খুব কঠিন ব্যাপার কিন্তু। কারণ আমার মনে হয় রোজ রোজ সেই রান্নাবাড়া আর খাওয়া দাওয়া কেমন একটা বোরিং ব্যাপার না? শ্যুট করার পর যখন আমি ক্লিপিংসগুলো দেখি, আমার তো নিজেরই বোর লাগে। আমার মনে হয় ডেইলি নতুন কিছু কন্টেন্ট পাওয়ার জন্যে নতুন কিছু করা উচিত। ধরুন, যখন আমি কোথাও বাইরে যাই, মানে আউট অফ স্টেশন, আমার কিন্তু অনেক কিছু বলার থাকে আপনাদেরকে। কিন্তু যদি আমি ঘরে আছি, মানে নিজের বাড়িতে, তাহলে রোজ রোজ নতুন কন্টেন্ট কিভাবে পাবো? কারণ কন্টেন্ট পাওয়ার জন্য যদি আমাকে কোথাও যেতে হয়, বা আমার ঘরেও যদি কিছু নতুন জিনিস করতে হয়, আমার ঘরের কাজগুলোর কি হবে? আই থিঙ্ক আমি অত হার্ডওয়ার্কিং আর এফিশিয়েন্ট নই। আর আমার চ্যানেল তো খুবই ছোট, আমি এও জানি না যে আপনাদের দেখে কেমন লাগছে। যদি সময় হয় আর ইচ্ছে হয়, তাহলে একটু কমেন্ট করে জানাবেন তো। আপনারা যদি কিছু স্পেসিফিক জিনিস দেখতে চান, অথবা যদি আমাকে কিছু ইমপ্রুভ করতে হবে, একদম কোনো হেজিটেশন ছাড়া কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি এখনও ইউটিউবের অনেক কিছুই জানি না। আমার গল্প করতে আর নিজের কিছু জিনিস শেয়ার করতে ভালো লাগে, তাই এই ইউটিউব চ্যানেল। আমি যখন প্রথমবার বানারসি শাড়ির গদ্দিতে গিয়েছিলাম, তখন একটা ছোট্ট ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওটা অনেক লোক খুব পছন্দ করেছে, আর অনেকেই কমেন্ট করে আরও কিছু ডিটেল জানতে চেয়েছিল। কেউ কেউ আবার বলেছে যে আবার যদি যাই যেন আবারও ভিডিও করি। তো সেই রিকোয়েস্ট আমি রাখতে চেষ্টা করেছি। তারপরও আমি 2-3বার গিয়েছি বানারসি শাড়ির গদ্দিতে, মানে যেখানে তাঁতিরা ডিরেক্টলি এসে শাড়ি বিক্রি করে। তো যতবারই আমি গদ্দিতে গিয়েছি শাড়ি কিনতে, ততবারই আমি কিছু না কিছু আরও ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি। আর যে বন্ধুরা সেই জায়গার ফোন নাম্বার আর অ্যাড্রেস জানতে চেয়েছেন, সেটাও আমি লাস্ট ব্লগে দিয়ে দিয়েছি। মানে লাস্ট যেটা বেনারসি শাড়ির ওপরে ব্লগ তৈরি করেছিলাম। ঠিক তেমনি যদি আরও অন্য কিছু স্পেসিফিক আপনাদের চাই এই চ্যানেলে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর আমি যথাসাধ্য সেরকমই ভিডিও বানাতে চেষ্টা করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গল্প করে করে রান্না করছি, আর আমার শস্য দিয়ে ছোটো মাছ রান্না হয়ে গেল অলরেডি। আর এখন বানাচ্ছি কাতলা মাছের কালিয়া। এই 2 রকম মাছ আমি একসাথেই করে নিচ্ছি আমাদের জন্য আর পাঠানোর জন্য। কাতলা কালিয়া তো সবাই পছন্দ করবে মোটামুটি, মানে নন বেঙ্গলিরাও। আমি অনেক নন বেঙ্গলি গেস্টকে কাতলা মাছ বানিয়ে খাইয়েছি। বড় কাতলা মাছ হলে, মানে এটা তো 1 কেজি 800 মতন ছিল, এর থেকেও যদি একটু বড় কাতলা থাকে
তাহলে কাটা বাছতেও একটু সুবিধে হয়। তাই নন বেঙ্গলিরা ইজিলি খেতে পারে। কিন্তু ছোটো মাছের কোনো প্রিপারেশন জেনারেলি আমি কোনো নন বেঙ্গলি গেস্টকে খাওয়াই না। আমি তো খুব শখ করে বানাবো, কিন্তু সবাই ছোটো মাছ খেতে পারে না। আর শস্য বাটাও সব নন বেঙ্গলিরা পছন্দ করে না। বাজে এখন 1:07। ছেলেটাকে পিক করতে যাব, দেরি হয়ে গেছে, কিন্তু স্নান করে যদি কিছু মুখে না দিই তাহলে কেমন শরীরটা খারাপ লাগে। লু চলছে তো বাইরে, তাই কেটে নিয়েছি খরবুজা। আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জানি, তবে বিকেলবেলা সময় পাবো না আজ। যদি এই ব্লগে আমার সাথে গল্প করে আপনাদের ভালো লেগেছে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।